আসসালামু আলাইকুম। রুটসের প্র্যাকটিস বুকগুলো আসলে কিরকম এই জিনিসটা দেখানোর জন্যই আজকে তোমাদের সামনে আবার চলে আসলাম। প্র্যাকটিস বুক কি জিনিস? রুটসের বিভিন্ন কোর্সে, সেটা একাডেমিক হতে পারে, অ্যাডমিশন হতে পারে, আমরা স্টুডেন্টদের ক্লাসের পাশাপাশি একটা ম্যাটেরিয়ালস দেই, যেখান থেকে স্টুডেন্টরা বাসায় নিজে অনেক বেশি পরিমাণ প্রবলেম প্র্যাকটিস করতে পারে। তোমরা জানো, সায়েন্সের 4টা সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে প্রচুর প্র্যাকটিস করতে হয়। সেটা বোর্ডে আসা প্রবলেম হতে পারে, বা ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং এ আসা বিভিন্ন প্রবলেম হতে পারে, সেটা রিটেন স্ট্যান্ডার্ড প্রবলেম হতে পারে, বা সেটা এমসিকিউ স্ট্যান্ডার্ড প্রবলেম হতে পারে। তো একটা স্টুডেন্ট যদি হচ্ছে বাজারে যে বইগুলো পাওয়া যায়, স্পেশালি যে পাঠ্য বইগুলো পাওয়া যায়, বা গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন, অথবা বিভিন্ন কনসেপ্ট বুক বা প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, একটা স্টুডেন্ট যদি হচ্ছে নিজে সবগুলো বই ঘাটাঘাটি করে প্র্যাকটিস করতে যায়, তাহলে অনেকটা সময় নষ্ট হয়। তো আমরা যেটা করেছি, আমাদের এক্সপার্ট একাডেমিক টিম মেম্বারদের নিয়ে আমরা বাজারের সবগুলো রাইটারের বই এবং বাজারে প্রচলিত বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠানের যে অ্যাডমিশন লেভেলের কন্টেন্ট, সবগুলো নিয়ে একসাথে বসে আমরা নিজস্ব একটা অ্যাডমিশন এবং একাডেমিক, মানে এটাকে আমরা আসলে অ্যাডমিশন ম্যাটেরিয়াল বলবো না, একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যাতে করে পুরোটাই কাভার হয়ে যায়, আমরা সেরকম একটা প্র্যাকটিস বুক তৈরি করেছি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য। আর বায়োলজির জন্য হচ্ছে আমরা দাগানো বই দিচ্ছি। সো চলো এক নজরে ঘুরে আসা যাক যে আমাদের প্র্যাকটিস শিটগুলো দেখতে কিরকম। তো ডেমো হিসেবে আমি তোমাদেরকে ম্যাথের যে অধ্যায় 3, ফার্স্ট পেপার অধ্যায় 3 সরল রেখা, এটার প্র্যাকটিস শিটটা দেখাচ্ছি। এখানে সব প্রবলেমকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমাদের রিটেন প্রবলেম এবং আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রবলেম। তো প্রশ্ন আসতে পারে, আপনারা এরকম কতগুলো প্রবলেম এখানে সাজিয়েছেন? দেখো, এই প্র্যাকটিস শিটটা হচ্ছে 86 পেজের। সো তোমরা যারা, আমি হচ্ছে এই ভিডিওটা শেষের দিকে দেখাবো যে কোন কোন কোর্সে আমরা এটা প্রোভাইড করছি। সো তোমরা যারা রুটসের বিভিন্ন কোর্সে আছো, তারা অলরেডি এটা পেয়ে যাবা, এবং তোমরা চাইলে এই প্র্যাকটিস বুকটা দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবা। প্রিন্ট করে নিলে তোমার এক একটা অধ্যায় মোটামুটি এরকম 100 পেজ বা 150 পেজের এরকম একটা হচ্ছে কাইন্ড অফ একটা বইয়ের মতো হয়ে যাবে, ঠিক আছে? এবং মোটামুটি এক একটা পেজ হচ্ছে প্রিন্ট করতে অলমোস্ট 3 থেকে 4 টাকা লাগে। সো 100 পেজ মনে করো 300 থেকে 400 টাকা লাগবে। সো আমরা এটা হার্ড কপি দিতে পারছি না একটাই কারণে, কারণ হচ্ছে যে হার্ড কপি দিতে গেলে আমাদের কোর্সের প্রাইস অনেক বেড়ে যাবে। তো আমরা পিডিএফ করে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আচ্ছা, তো দেখো, সরল রেখাতে একদম বেসিক থেকে আমরা শুরু করেছি। কার্তেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কের যে কনভার্সন, সেটা কিন্তু একদম শুরুর দিকে থাকে। তো দেখো, এগুলো কিন্তু হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম। আবার দেখো, এখানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেমও আছে। সো একাডেমিক থেকে যারা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুকটা প্র্যাকটিস করা শুরু করবা, তারা একসাথেই হচ্ছে অ্যাকচুয়ালি একাডেমিক, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি তোমাদের সবকিছুই কিন্তু কাভার হয়ে যাচ্ছে। দেখো, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক কতটা, ঢাকা ভার্সিটিতে আসে 2018-19 সালে। কুয়েটের প্রবলেম, বুটেক্সের প্রবলেম, সাস্টের প্রবলেম। আবার মাঝখানে মাঝখানে যে প্রবলেমগুলো আছে, সেগুলো আসলে কোথাও আসে নাই। আসে নাই বলতে গেলে এগুলো আসলে বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম তোমরা ধরে নিতে পারো, এবং এটা বিভিন্ন রাইটারের বই থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে? এবং এই প্র্যাকটিস বুকে ধরো আমি যদি হচ্ছে শুধুমাত্র প্রবলেমগুলো দেখাচ্ছি প্রথমে, ঠিক আছে? দেখো, এখানে রিটেন প্রবলেম দেওয়া আছে কয়টা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে আমরা আসছি এখন 6 নাম্বার পেজে, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, খুব সম্ভবত এটা হচ্ছে আমাদের রিটেন প্রবলেমের লাস্ট পেজ। অর্থাৎ এখানে বাজারে বিভিন্ন রাইটারের বই থেকে টোটাল মোট সরল রেখার উপরে মোট হচ্ছে 192টা প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে। অর্থাৎ আমরা ক্লাসে অনেক কিছু আলোচনা করব, প্রত্যেকটা মাস্টার ক্লাসে স্পেশালি ভেঙে 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 প্রত্যেকটা টপিক দেখানো হবে। আর 192টা ম্যাথ রিটেন স্ট্যান্ডার্ড প্রবলেম হচ্ছে এখানে সেট করা আছে। এখন প্রশ্ন আসতে পারে, খালি হচ্ছে আপনারা কি এরকম প্রশ্ন দিয়েই খালাস, আপনারা কি এটার সলিউশন দিবেন না? একটু ওয়েট করো, এটা হচ্ছে আমরা সলিউশনটা দেখাবো। আমরা প্র্যাকটিস শিটে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দিয়ে রেখেছি। এখন আসলে হচ্ছে এমসিকিউ। আমরা এমসিকিউ তে আসলে স্পেশালি এমসিকিউ কে স্টুডেন্টরা প্রচুর ভয় পায়, কারণ আর যদি ম্যাথের কথা বলি, ম্যাথে এমসিকিউ তে দেখা যায় কি পারা জিনিস হচ্ছে আমরা শেষ করে আসতে পারি না, কারণ আমাদের প্র্যাকটিসের অভাব থাকে। সো এই প্র্যাকটিস শিটে যে আমরা এমসিকিউ গুলো দিয়েছি, সেগুলো যদি তোমরা বাসায় ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি নিজেকে অনেক বেশি এফিশিয়েন্ট করে ফেলতে পারবা, অনেক কম সময়ের মধ্যে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারবা। সো এখানে দেখো এমসিকিউ দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কারেক্ট অ্যান্সার দেয়া নাই। সো এটা তুমি প্রিন্ট করে নিজেই কিন্তু তুমি দাগাতে পারবা, এবং প্র্যাকটিস বুকের সবার শেষে হচ্ছে কারেক্ট অ্যান্সার দেয়া আছে। সো পরে তুমি হচ্ছে নিজে আবার কি করতে পারবা, সেটার সাথে মিলাতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি হচ্ছে দেখো এই
প্রথমে হচ্ছে আমরা রিটেন টুকু সাজিয়েছি, তারপর এমসিকিউ প্রবলেম গুলো সাজিয়েছি, এখন আবার প্রত্যেকটা সমাধান করে দেওয়া আছে। ওই যে শুরুতে যে আমরা রিটেন প্রবলেম গুলো দেখলাম 192টা প্রবলেম, সেটার প্রত্যেকটা সমাধান কিন্তু হচ্ছে আমরা খুব সুন্দর করে ডিটেলসে লিখে দিছি। ঠিক আছে, সো প্রত্যেকটা রিটেন প্রবলেমের সমাধান এখানে দেয়া আছে। এবং আমরা যদি হচ্ছে যেখানে যেখানে একটু দেখো, যেখানে যেখানে ইন্টারেস্টিং ফিগার আঁকার প্রয়োজন, ফিগার ছাড়া হচ্ছে সমাধান করা সম্ভব না, বা যেখানে দরকার সেখানে হচ্ছে আমরা সেগুলো দিয়ে রেখেছি। এবং দেখো প্রত্যেকটা স্পেশালি আমরা চেষ্টা করেছি এখানে ভুল ত্রুটি যতটা কম রাখা যায়। সো ফিগার গুলো যাতে করে ক্লিয়ার হয়, ইকুয়েশন গুলো যাতে করে ক্লিয়ার হয়, এবং হচ্ছে সমাধান তোমার হচ্ছে প্রত্যেকটা লাইন যেন হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে চেষ্টা করেছি ভুল ত্রুটি যাতে না হয়। তারপরও যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তোমরা হচ্ছে আমাদেরকে জানাবা, আমরা এগুলো এডিট করে, যেহেতু এটা অনলাইন ম্যাটেরিয়াল, সো দ্রুত এডিট করে আবার এটা রিপ্লেস করে দিব ফাইলটা। ঠিক আছে, সো এরকম করে করে হচ্ছে আমরা দেখো প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেমের এরকম সলিউশন হচ্ছে আমরা দিয়ে রেখেছি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। এবং সবার লাস্টে দেখো যে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর সলিউশন। এই যে লাস্টে দেখো যেগুলো হচ্ছে এমসিকিউর সলিউশন, এবং এমসিকিউর সলিউশনে শুধুমাত্র যে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে তা না, এমসিকিউর সলিউশনে হচ্ছে একেবারে প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে আমরা কিভাবে সলভ করব, কোন অ্যাপ্রোচে, সেটাও কিন্তু অ্যান্সারের পাশাপাশি আবার লিখে দেয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ পার্ট। আমরা যদি হচ্ছে একটু ফিজিক্সের দিকে যাই, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিজিক্স। তো এটা হচ্ছে অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ। তো এখানেও সেম দেখো সুন্দর সুন্দর প্রচুর প্রবলেম এখানে দেয়া আছে। রুয়েট, ঢাকা ভার্সিটি, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে আসা প্রবলেম, যেমন চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, এরকম বিভিন্ন প্রবলেম, ফিগার সহ প্রবলেম। সো এখানে হচ্ছে আমরা একটু দেখি যে টোটাল রিটেন প্রবলেম এখানে কতটা সেট করা হয়েছে। এবং আরেকটা কথা একটু বলে রাখি, এখানে কিন্তু বিদেশি বই থেকে অনেক ইন্টারেস্টিং প্রবলেম অ্যাড করা হয়েছে। অনেকে মনে করতে পারো যে শুধুমাত্র একাডেমিক বা অ্যাডমিশনে আপনারা তো ক্লাসে অনেক হাই লেভেলের প্রবলেম দেখান, তো প্র্যাকটিস বুকে হচ্ছে এরকম কিছু দেওয়া হয়েছে কিনা। তো দেখো এখান থেকে কিন্তু অনেক বিদেশি প্রবলেম বই থেকেও কিন্তু হচ্ছে আমরা প্রবলেম অ্যাড করেছি। যেমন ধরো যে এই প্রবলেমগুলো কিন্তু তোমরা নর্মালি দেশীয় কোনো বইতে পাবা না। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। সো এখানে মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু হচ্ছে আসলে খুব বড় একটা চ্যাপ্টার না, ফিজিক্সের ফার্স্ট পেপারে মোটামুটি ছোট একটা চ্যাপ্টার। তারপরে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, এই ছোট চ্যাপ্টার থেকেই দেখো প্রায় 146টা প্রবলেম হচ্ছে আমরা দিয়েছি শুধুমাত্র রিটেন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এখানেও দেখো আগের মতো প্রত্যেকটা প্রবলেমের এখানে ডিটেলস সলিউশন এখানে দেয়া আছে। এবং একটা কথা না বললেই না, স্পেশালি ফিজিক্সের জন্য, যে বিদেশি বইয়ের একটু ইন্টারেস্টিং প্রবলেম, একটু ট্রিকি প্রবলেম, যেগুলো হচ্ছে অ্যাডমিশনে এখন আসার মতো, বা যেই কনসেপ্ট গুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প হবে, পাশাপাশি হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক হেল্প হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দিয়েছি। তো এটা হচ্ছে মোটামুটি 93 পেজের হচ্ছে এক একটা অধ্যায়, বুঝতেই পারতেছো মোটা দাগে এক একটা অধ্যায় হচ্ছে 80, 90, 100 পেজের করে। এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর মোটামুটি রিটেন এবং এমসিকিউ মিলিয়ে প্রায় 200-র কাছাকাছি প্র্যাকটিস প্রবলেম হচ্ছে আমরা দিচ্ছি, এবং প্রত্যেকটা সলিউশন সহ। আবার হচ্ছে আমরা যদি একটু কেমিস্ট্রিতে আসি, এটা হচ্ছে গুণগত রসায়ন। এখানেও সেম গুণগত রসায়নের সুন্দর সুন্দর প্রচুর প্রবলেম এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, তোমরা একটু এক নজর দেখলেই বুঝতে পারবা। আমি তোমাদেরকে জাস্ট, ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট তোমরা হচ্ছে যেহেতু দেখতে চাচ্ছিলা যে আসলে আপনাদের প্র্যাকটিস শিটটা কিরকম, দেখো এখানে 114টা প্রবলেম অ্যাড করে দেওয়া হয়েছে শুধুমাত্র গুণগত রসায়নে। সো একজন স্টুডেন্ট যদি একটা দিক থেকে করার চেষ্টা করো, সলভ করার চেষ্টা করো, সো তোমরা হচ্ছে এখান থেকে অনেক হেল্প পাবা। আর যারা হচ্ছে আমাদের এইচএসসি 24 এবং 25 ব্যাচের একাডেমিক কোর্সে আছো, তাদের তো হচ্ছে ডাউট সলভ ফিচার আমরা দিয়ে রেখেছি। সো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা ডাউট সলভে দিয়ে রাখবা, তাহলে আমাদের এক্সপার্ট টিচাররা খুব দ্রুত সেটা সলভ করে ফেলবেন। আর এখন আমরা এটা একটু বুঝে নেই যে কোন কোন কোর্সে আমরা হচ্ছে প্র্যাকটিস বুকটা পাবো। আমাদের বর্তমান চলমান কোর্স, স্পেশালি একাডেমিক টাইপের কোর্স যেগুলো আছে, যেগুলো হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য, সেখানে দেখো 24 ব্যাচের জন্য চলছে 24 একাডেমিক, এবং 25 ব্যাচের জন্য চলছে এইচএসসি 25 একাডেমিক। এই দুইটা কোর্সে তোমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি 4টা সাবজেক্টেরই প্র্যাকটিস শিট পেয়ে যাবা। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্র্যাকটিস শিট গুলো হচ্ছে আমরা দেখালাম। আর বায়োলজির ক্ষেত্রে আসলে প্র্যাকটিস শিটের থেকে বেশি ইম্পর্টেন্ট আপডেটেড ইনফরমেশন, যেগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি লাগবে, এবং ওই ইনফরমেশন গুলোই আসলে বোর্ড পরীক্ষার জন্য লাগে। সো বায়োলজির জন্য আমরা যেটা করব, এখানে লেটেস্ট এডিশনের বইয়ের, সেটা হতে পারে তোমার আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, আরো যে বইগুলো আছে, সেই বইগুলোর হচ্ছে লেটেস্ট এডিশনের দাগানো বইয়ের ভার্সনটা হচ্ছে আমরা দিয়ে দিব। আর ইন্ডিভিজুয়ালি যারা হচ্ছে মাস্টার ক্লাস কোর্সটা নিতে চাচ্ছ, অলরেডি তোমরা জানো হয়তো যে রুটস এর একটা নতুন ইনোভেশন হচ্ছে মাস্টার ক্লাস, যেখানে হচ্ছে অনেক কম সময় তুমি অনেক বেশি শিখতে পারবা,
এবং সেখানে আলটিমেটলি 66% তোমার সময় বাঁচবে। অর্থাৎ যে কোনো একটা কন্টেন্ট তুমি যে কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে করতে গেলে যতটুকু সময় লাগতো তার 3/1 সময় তুমি মাস্টার ক্লাসে শিখতে পারবা। এবং মাস্টার ক্লাসটা হচ্ছে পাঠ্য বইয়ের বিকল্প, যেখানে প্রত্যেকটা টপিককে ধরে 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 আলাদা আলাদা ভিডিও করে দেওয়া হচ্ছে। তো সেই কোর্স গুলাতে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস শিট দিব। অর্থাৎ তুমি যদি এইচএসসি ফিজিক্স মাস্টার ক্লাস কেনো তাহলে তুমি শুধুমাত্র ফিজিক্সের প্র্যাকটিস শিটটা পাবা, সবগুলো চ্যাপ্টার, এবং এটা ফুল সিলেবাস। মনে করো না যে যারা 25 ব্যাচের আছো তোমাদের তো ফুল সিলেবাসে পরীক্ষা, তোমরা মনে করো না যে তোমরা শুধুমাত্র শর্ট সিলেবাসের প্র্যাকটিস শিট পাবা, তোমরা ধাপে ধাপে ফুল সিলেবাসটাই পেয়ে যাবা। বাট শর্ট সিলেবাসটা তোমরা হচ্ছে আগে পাবা। এইচএসসি কেমিস্ট্রি মাস্টার ক্লাস সেখানে তোমরা হচ্ছে কেমিস্ট্রির জন্য প্র্যাকটিস শিট পাবা। ম্যাথ মাস্টার ক্লাস সেখানে শুধুমাত্র তোমরা ম্যাথের জন্য প্র্যাকটিস শিট পাবা। আর বায়োলজি মাস্টার ক্লাস কোর্সে তোমরা হচ্ছে দাগানো বই হচ্ছে পাবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রুটস এর প্র্যাকটিস বুক সেটা আসলে কোন কোন কোর্সে দেয়া হচ্ছে এবং এটা আসলে কিরকম ইফেক্টিভ। আই হোপ তোমরা যেভাবে দেখলাম আমরা যত বেশি পরিমাণ প্রবলেম হচ্ছে আমরা এখানে সাজিয়েছি, এত বেশি পরিমাণ প্রবলেম মনে হয় না যে বাংলাদেশের আর কোনো প্ল্যাটফর্মে এরকম প্র্যাকটিস বুকের মধ্যে দেয়া আছে। সো এই জিনিসগুলো প্র্যাকটিস করলেই তোমরা যদি হচ্ছে রেগুলার রুটস এর ক্লাস করো এবং এই ম্যাটেরিয়ালস গুলার প্রপার ইউজ করো, প্রিন্ট আউট করে নিজেরা যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের মানে এইচএসসি লেভেল থেকেই তোমাদের এইচএসসি লেভেল এবং অ্যাডমিশন লেভেল দুইটা লেভেলই কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে কাভার হয়ে যাবে এবং তোমরা যে কোনো ভর্তি পরীক্ষার জন্যই কিন্তু অনেক ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবা। ঠিক আছে, সো আজকে আপডেটটা হচ্ছে এতটুকুই। নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে আবার কথা হবে। ততদিন পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।